আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের পরিসংখ্যানের গ্রাফ অঙ্কনের ক্লাসে সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে গণসংখ্যা বহুপদ অঙ্কনের নিয়মাবলী খুব সুন্দরভাবে এবং সহজে তোমরা শিখতে পারবে। দেখো, গণসংখ্যা বহুপদ অঙ্কনের জন্য আমার যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হলো শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা। তো আমার যে জিনিসটা আমার যা লাগবে সেটা হলো কি, শ্রেণী মধ্যমান। ঠিক আছে? যদি তোমার সেটা হয়, তোমার বিন্যস্ত উপাত্ত হয়, আর যদি অবিন্যস্ত থাকে মানে সংখ্যা দেওয়া থাকে, তখন কিন্তু এখানে গণসংখ্যা বের করার জন্য একটা টেলির ঘর নিতে হবে। তো যাই হোক, আমরা এখানে প্রশ্ন দেখো, যে এইখানে তোমার মনে করো এরকম একটা প্রশ্ন দিচ্ছে, যে একটা বক্স দিয়েছে, সেখান থেকে বলতে মানে এটা বিন্যস্ত উপাত্ত কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে বলতে প্রদত্ত উপাত্ত হতে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তো দেখি আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের প্রথমে সারণী তৈরি করলাম। এই যে আমার এখানে কয়টা ঘর আছে? 8টা ঘর আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে আমার কি আছে এখানে? উলম্ব ভাবে 8টা ঘর আছে, আমরা কি নেবো? এটা আণবিক ভাবে 8টা ঘর নেবো, ঠিক আছে? আর আমার খেয়াল করো, আণবিক আছে 2টা ঘর, আমরা এরকম লম্ব ভাবে নেবো 2টা ঘর, আর অতিরিক্ত একটা ঘর লাগবে, সেটা কি? শ্রেণী মধ্যমান। দেখো ভাইয়া, যদি গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমার কি লাগবে? শ্রেণী মধ্যমান নামে এক্সট্রা একটা আমার ঘর আনতে হবে। আচ্ছা, শ্রেণী মধ্যমান কিভাবে বের করে ভাইয়া? দেখো, যে এইখানে শ্রেণী যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা, সেই দুইটা যোগ করিয়া 2 দিয়ে ভাগ দিবা, অর্থাৎ 31 যোগ 40 ভাগ 2, যার মান 35.5। আচ্ছা, যেহেতু এখানে আমার শ্রেণী ব্যবধান কত করে বাড়তেছে? 10 করে বাড়তেছে, এই জন্য আমার পরবর্তী মানগুলো আমরা 10 10 করে বাড়াই দিব, অর্থাৎ 35.5, 45.5, 35 10 50.5, এরকম আমরা 10 10 করে বাড়াই দিলাম। আচ্ছা, এবার আসো, তো সব কাগজে আমরা কি বলবো? এইখানে দেখো, এখানে আমি লিখে দিলাম যে শ্রেণী মধ্যমান থাকবে আমার x অক্ষে এবং গণসংখ্যা সর্বদাই y অক্ষে, শুধুমাত্র অধিক রেখা বাদে, ঠিক আছে? অধিক রেখায় গণসংখ্যা আসবে না, বরং প্রমিত গণসংখ্যা আসবে আমার y অক্ষে। আর x অক্ষে আমার আসবে শ্রেণী মধ্যমান। x অক্ষে কি আসবে? শ্রেণী উচ্চমান, উচ্চমান। আচ্ছা, এবার আসো, তো আমরা গণসংখ্যা বহুপদ অঙ্কন করি। এখন গণসংখ্যা বহুপদ অঙ্কনের জন্য আমি আবার বলতেছি, যদি তোমাদের গ্রাফ ছোট দেওয়া হয় তাহলে কি করবা? দেখো, এখানে আগে গুনবা, কয়টা শ্রেণী আছে? 1 2 3 4 5 6 7। যেহেতু 10 10 করে বাড়ছে, 7 10 কে 70, 70 ঘর আমার ডানে রাখার কিন্তু কোনো সিস্টেম নাই। 10 20 30 40 50, তোমরা সর্বোচ্চ 50 ঘর রাখতে পারবা। তাহলে কি করবা তোমরা? যেহেতু আমার এখানে কটা ঘর? 7টা ঘর, তো 50 ঘর তো আমার আছে। আর যেহেতু আমার 70 ঘর রাখা সম্ভব না, এই জন্য আমরা এটা অর্ধেক করে নেই। তাহলে কত হয়? 35। মানে 5 5 করে ধরবো আমরা এখানে, যদি শ্রেণী ব্যবধান 10 দিয়ে ধরছে, আমরা 5 5 করে ধরে নেব, মানে গ্রাফের মধ্যে, অর্থাৎ 1 ঘর সমান সমান 2 একক ধরবো। কি করবো? 1 ঘর সমান সমান 2 একক, 1 ঘর সমান সমান 2 একক। তাহলে এখানে 5 ঘর হবে কত? 5 গুণ 2, 5 গুণ 10, 10 একক। তাহলে আমি দেখো এখানে 10 10 করে কিন্তু বাড়ছে, প্রতি 5 ঘরে কিন্তু 10 বাড়ছে। প্রথমটা কত? 35.5, এই যে উত্তম শ্রেণী মধ্যমান কত? 35.5। তারপর 5 ঘরে কিন্তু আমি 10 বাড়াই দিচ্ছি, দেখছো? হ্যাঁ, তার মানে 1 ঘর সমান সমান 2 একক, 1 ঘর সমান সমান 2 একক। তাহলে এখানে আমি কি করতে, যে 5 ঘরে 10 10 করে বাড়াই দিচ্ছি, 35.5 35.5, এই মানগুলো আমি দিলাম, এই যে এই মানগুলো, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে গণসংখ্যা আমার থাকবে কি? y অক্ষে। তো y অক্ষে গণসংখ্যা সর্বোচ্চ কত? 12। তাহলে আমার জন্য উপরে যেন 12 ঘর যেন থাকে, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। তোমরা এই দাগটা এইখানে নিতে চাইলে কেউ এইখানে নিতে পারবা, আবার কেউ চাইলে এইখানে নিতে পারবা, কারণ তোমার 20 আছে, তার মানে আঁকার মতো জায়গা আছে, ঠিক আছে? তবে গ্রাফের সৌন্দর্যের জন্য আমরা এটাকে একটু নিচে নিয়ে নেব, দাগটা নিচে নিয়ে নেব। আর এই যে দাগটা y অক্ষরে একেবারে বামে নিয়ে নেবা, ঠিক আছে? তাহলে আর এই সমস্যাটা হবে না। তো এবার আসো, আমরা যে মানগুলো, সেই মানগুলো শুধু বসাই যাই। শ্রেণী মধ্যমান কত? 35.5 বর্গ কত একক করবো? 6। তাহলে এখানে গণসংখ্যা তুমি নাও 5, যেহেতু এখানে গণসংখ্যা কিন্তু 1 ঘর একক ধরছি, এই মানগুলো কিন্তু আমার ধরবে জায়গায়, তাহলে সমস্যা নাই, তাহলে আমরা 1 ঘর একক ধরবো। 1 ঘর সমান সমান 1 একক। আর এই মানগুলো কিন্তু তুমি এই যে বললাম যে 70 ঘর তুমি দাঁড়িয়ে রাখতে পারবে না, এজন্য এখানে তুমি কি করবে? 1 ঘর সমান সমান 2 একক ধরবা, শেষ। এবার আসো, তুমি এই যে গণসংখ্যা মানগুলো আমরা বসাই দিই 5 এবং সর্বোচ্চ আছে 12, তাহলে আমি 5 দিলাম, এখানে মনে করো 10। হ্যাঁ, এখানে 10, তাহলে এখানে কত? 15, 5 5 করে বাড়বে, ঠিক আছে? যে প্রতি দাগ এখানে 5, মানে এখানে এক এক দাগ এক একক, সোজা কথা। তো 35.5 বরাবর আমি কত উঠবো? 6। 35.5 বরাবর আমার এলো 5, এই যে 6, আমি একটা বিন্দু দিলাম। তারপর কত? 35.5 এ 8, 35.5 এ কত? 5 6 7 8, এই যে দোস্ত। 55.5 এ কত? আমার 10, 55.5 এ কত? 5, এই যে 5 10। 65.5 এ কত? 12, 65 5 10 11 12, এই যে বিন্দুগুলো দেবা, দেখো খুব সহজেই তুমি এগুলো পারবা। এরপর 75.5 এ কত? 5, 75.5 এ কত? এই যে 5, বিন্দু দিলাম। তারপর কত? 85.5 এ 7, 85.5 এ কত? 5 6 7, এই বিন্দু দিলাম। পারবা না এই বিন্দুগুলো দিতে? এবার আসো 95.5 কত? 2, 95.5 থেকে কত? 2। এখন জাস্ট কি করবা তুমি? এই যে বিন্দুগুলো যোগ করবা। কি করবা? এই বিন্দুগুলা যোগ করলাম। তো যোগ করলে দেখো আমার এটা দেখতে অনেকটা পাহাড়ের মতো হইবে, এজন্য এটাকে বলা গণন সংখ্যা বহুভুজ। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যে 5 বার ভাঙা চিহ্ন দিছি, তুমি ভাঙা চিহ্নের যে কোনো জায়গা থেকে যদি ওঠো, তাহলে কিন্তু তোমার গ্রাফটা কিন্তু পাহাড়ের মতো দেখাবে এবং সুন্দর দেখাবে। তো আমি এইখান থেকে উঠলাম, দেখো। আর এইখানে নামবা কোথায়? এখানে যেই বরাবর আছে তুমি সেই বরাবর নামো। তাহলে এখন তুমি এই গ্রাফটা সৌন্দর্যের জন্য তোমরা কি করবা? পরীক্ষায় ভরাট করে দেবা। খুব যে স্টাইলে তোমরা এটা ভরাট করতে পারো, আমি মোটামুটি একটা স্টাইলে দিয়ে দিলাম, ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।